জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট নিয়ে আজকে ঢাকায় 11 দলীয় জোটের বিশাল একটা সমাবেশ হয়েছে বা বিক্ষোভ মিছিল হয়েছে। আপনারা দেখেছেন ভালো করেই। এইখান থেকেও যদি বিএনপি শিক্ষা না নেয় যে জনগণের বিরুদ্ধে গিয়ে, জনরায়ের একটা বিরুদ্ধে গিয়ে, যেখানে 70% মানুষ গণভোটে হ্যাঁ দিয়েছে, সেই 70% মানুষের মতামত ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তারা ক্ষমতায় থাকবে, তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করবে, তারা ক্ষমতার চেয়ারে বসে থাকবে স্বৈরাচার শেখ হাসিনার মতো, তাহলে তারা বোকা স্বর্গে বাস করছেন। কারণ এই প্রজন্ম, এই জেনারেশন, এই ছাত্র জনতা যে স্বৈরাচারকে তাড়িয়ে দিয়েছে, বিতাড়িত করেছে, সেই ছাত্র জনতার সাথে যদি আবার কেউ নতুন করে প্রতারণা করতে চায় বা নতুন করে স্বৈরাচার হতে চায়, এই ছাত্র জনতা, এই প্রজন্ম, এই জেনারেশন তাদেরকেও প্রতিহত করবে। সো মনে রাখতে হবে, বিএনপির এখান থেকে শিক্ষা নিতে হবে। আপনারা দেখেছেন আজকে রাস্তায় 11 দলীয় জোটের হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশে যুক্ত হয়েছেন, কারণ তারা জুলাই সনদ বাস্তবায়ন চায়, তারা গণভোট বাস্তবায়ন চায়। সো আসুন, আমরা এখনও সময় আছে, আমরা জনগণের বিরুদ্ধে গিয়ে, জনগণের মতামতের বিরুদ্ধে গিয়ে, জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কেন আমরা অবস্থান নিব? জনগণ কী চায়, জনগণের প্রত্যাশা কী, সেটাকে মূল্যায়ন করি। জনগণ কী চায়, জনগণ কোন কাজ করলে জনগণ খুশি হবে, আমরা সেটা করি। কেন আমরা চেয়ার পাওয়ার পরে, ক্ষমতার চেয়ার পাওয়ার পরে আমরা সব কিছু ভুলে যাব? কেন আমরা ক্ষমতার চেয়ারে বসার পরে জনগণকে ভুলে যাব? জনগণকে উপেক্ষা করে, জনগণের মতামতকে উপেক্ষা করে কেন আমরা ক্ষমতায় বসে থাকতে চাইব? সো এখনও সময় আছে। আপনারা যদি মনে করেন জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ক্ষমতায় বসে থাকবেন বা আপনারা দীর্ঘায়িত করতে পারবেন, এটা অসম্ভব, লিখে রাখেন। সো আসুন, আমরা জনতার কাতারে দাঁড়াই, জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা কাজ করি, জনগণ কী চায় সেটা আমরা বোঝার চেষ্টা করি। তাহলেই তো আমাদের প্রকৃত গণতন্ত্র চর্চা হবে, তাই না? ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।